একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি নিজের তৈরি আইন দিয়েই আজ ঘিরে ফেলেছেন নিজের ভবিষ্যৎ। অভিযোগ রাষ্ট্রদ্রোহ, ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, জোর করে ক্ষমতায় থাকা। অনেক আন্তর্জাতিক টিম আজ তদন্ত করছে এসব নিয়ে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই অভিযোগগুলো কি সত্যি? এর পিছনে কারা এবং কেন তাজুল ইসলামের একটি সিদ্ধান্তে পাল্টে গেল পুরো খেলা? আজকের ভিডিওতে সব লাইন বাই লাইন খুলে বলবো। আজ আমরা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে দেশ বিদেশে ঝড় চলছে এবং কিভাবে এই অভিযোগগুলো এখন মৃত্যুদণ্ড পর্যন্ত গড়িয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক অনেক রিপোর্ট ও রাজনৈতিক বিশ্লেষকরা। চলুন টাইমলাইন ধরে খুলে বলি। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো একদিনে তৈরি হয়নি। 2009 থেকে 2024 15 বছরের শাসনামলকে ঘিরে নানা ঘটনা আজ প্রশ্নের মুখে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার রিপোর্ট দিয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতা সীমিতকরণ। বিরোধী দল বলছে এগুলোই নাকি ভবিষ্যতে বড় মামলার ভিত। সবচেয়ে আলোচিত অভিযোগ অবৈধভাবে ক্ষমতায় থাকা এবং নির্বাচনকে নিয়ন্ত্রণ করার অভিযোগ। এই অভিযোগগুলোকেই এখন আন্তর্জাতিক মহল কনস্টিটিউশনাল ক্রাইসিস নামে ডাকছে। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগ সবচেয়ে মারাত্মক। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এই অভিযোগও আলোচনায়। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এটাকে ম্যান্ডেট ক্রাইম বলা হচ্ছে। একাধিক আন্তর্জাতিক আইনজীবী বলছেন এগুলো যদি প্রমাণ হয় তাহলে শাস্তি খুবই কঠিন হতে পারে। তবে এখনো প্রমাণ হয়নি কিছুই, সবকিছুই তদন্তাধীন। কিন্তু কেন হঠাৎ এমন কঠোর আলোচনা শুরু হলো? এর উত্তর লুকিয়ে আছে একজন মানুষের পরিকল্পনায়, তাজুল ইসলাম। তাজুল ইসলাম দেশের এক প্রভাবশালী আইন বিশেষজ্ঞ। অভিযোগ আছে তিনি নাকি আন্তর্জাতিক আদালতের সামনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন। তার রিপোর্টে তুলে ধরা হয় নির্বাচন, মানবাধিকার এবং সেনাবাহিনী নিয়ে নানা অসঙ্গতি। এই রিপোর্টই নাকি বিদেশি তদন্তকারী টিমকে সক্রিয় করেছে। সবচেয়ে বড় ধাক্কা, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নামও ঢুকে গেছে তদন্তে। বিশেষ করে সাবেক সেনাপ্রধানকে নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তাজুল ইসলামের মতে যে যার দায়িত্ব পালন করলে কোনো সমস্যা হতো না। তার বক্তব্যই নাকি অভিযোগের দিক পরিবর্তন হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা একা নন, পুরো সিস্টেম ছিল তার নিয়ন্ত্রণে। তাই অভিযোগ উঠছে সেই সিস্টেমের প্রধান ব্যক্তিদেরকেও জবাবদিহির মুখে পড়তে হবে। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো এখন প্রশ্নবিদ্ধ। তাই আন্তর্জাতিক তদন্ত কমিটির নজর পড়েছে তাদের উপরও। এই কারণেই বলা হচ্ছে তাজুলের বুদ্ধিতে বাঁচতে পারল না সেনাপ্রধান। অভিযোগ অনেক, কিন্তু প্রমাণ এখনো আদালতে হয়নি। অন্যদিকে শেখ হাসিনার সমর্থকরা বলছে এগুলো সবই রাজনৈতিক প্রতিশোধ। বিরোধীরা বলছে 15 বছরের কঠোর শাসনের ফল আজ প্রকাশ পাচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন অভিযোগ সত্য হলে শাস্তি হবে, মিথ্যা হলে খালাস, এটাই বিচার ব্যবস্থা। সুতরাং মৃত্যুদণ্ডের কথা এখনো শুধু ডিমান্ড বা ডিমান্ডেড চার্জ, বাস্তব রায় নয়। আসল সত্য আদালতই ঠিক করবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ একসময় কানাঘুষা ছিল, এখন আন্তর্জাতিক ইস্যু। তাজুল ইসলামের রিপোর্ট পুরো খেলা বদলে দিয়েছে। শীর্ষ সামরিক কর্মকর্তারাও এবার তদন্ত থেকে বাদ নেই। সবচেয়ে বড় প্রশ্ন, এর শেষ কোথায়? আপনারা কি মনে করেন এই অভিযোগগুলোর অভিমুখ কোন দিকে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। নিউজ আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।